বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির গোটা প্রাঙ্গণে বইছে নির্বাচনী উৎসব। শুক্রবার সকাল থেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা আসেন ভোট দিতে। শিল্পীদের পদচারণা বিরাজ করছে উৎসবের আমেজে। কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ২০২৬-২৮ মেয়াদের এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্যানেলের প্রার্থীরা। ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন প্রার্থীরা। নিজস্ব পরিকল্পনা একটাই, যে আমরা পাশ করে তাদের চাওয়াটা পূরণ করব। সো তাদের কাছ থেকে আমরা পরিকল্পনা নেব এবং সেটাকে এক্সিকিউট করব। আমরা প্রতিবারই নির্বাচিত আল্লাহর রহমতে, তাই এবারও আশা করছি যে আমার শিল্পীরা আমাকে নিরাশ করবে না। অনেক কিছু ক্রাইসিস থাকে, অনেক কিছু বিষয়গুলো থাকে আর কি। আমরা তো চেষ্টা করব যে যেটা বলি সেটা কাজ ওইভাবে করার জন্য, বাকিটা সময়ের ব্যাপার। আসলে অনেক সহযোগিতা করা হয়েছে, আর্থিক দিক দিয়ে হলো, মানসিক দিক দিতে হলো, বা তাদের দেখাশোনা করাটা যতটুকু সম্ভব করেছে। এবারও কিন্তু আমরা অবশ্যই করব। এখানে জয় পরাজয় বিষয় না, আমরা সবাই এক। যে জিতবে, যাকে যোগ্য মনে করবে সে দায়িত্ব গ্রহণ করবে। একটা সময় শিল্পী সমিতির নির্বাচন মানেই ছিল উত্তেজনা, অভিযোগ আর আইনি জটিলতা। তবে এবার ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব। আমি চাই যেই আসুক, আমাদের সমিতিটা যাতে আরো ভালো হয়, আরো স্ট্রং হয়, এবং আমরা শিল্পীরা যাতে দিন শেষে আর কি একটা ছাদ পাই। আমরা চাইবো এবার যারাই নির্বাচিত হবে তারা যেন অবশ্যই শিল্পীদের জন্য কাজ করে। ভালো লাগছে, সবাইকে দেখতে পাচ্ছি এদের সাথে যারা কাজ করবে অ্যাক্টিভ, যারা সবসময় সমিতির কাজে নিজেদেরকে বিলিয়ে দিবে, সেই সমস্ত নেতাদেরই বা নেতৃত্বই আমরা চাচ্ছি। ভালো কিছু আশা করব, যারাই আসুক সাধুবাদ জানাই, এবং পছন্দের কিছু মানুষ যখন আসবে তখন আরও বেশি ভালো লাগবে। এই স্টাডি রুমটাকে ধরে রাখা, এই মূলত কাজটা হচ্ছে এখানে যাতে শিল্পীরা জুনিয়র সিনিয়র সবাই আসবে, সবাই যাতে সম্মান পায়। নতুনদের উদ্দেশ্যে শুধু এটি বলবো, বি অনেস্ট, সৎ থাকবেন, কর্মের প্রতি নিষ্ঠার সাথে কাজ করবেন, এবং শিল্পী সমিতি এগিয়ে নিয়ে যাবার সাথে সাথে সামনে কি করে সুন্দরভাবে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই ব্যাপারে আমাদের আসলে চিন্তা করা উচিত। ব্যক্তিকেন্দ্রিক বিভাজনের বাইরে গিয়ে নতুন নেতৃত্ব শিল্পীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা তাদের। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।